বিশ্বের অন্যতম একটি স্থান এই সুন্দরবন। এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে অবস্থিত, যা দেখতে পৃথিবীর সমস্ত লোক এখানে আসে। এখানকার টুরিস্ট জায়গাগুলো ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলির মধ্যে অন্যতম। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এইরূপ অপরূপ সুন্দর বনভূমি। গুড মর্নিং, আর একটা নতুন দিনের সকালে আপনাদেরকে স্বাগত জানাই। আছি আমি ট্রেনে যাচ্ছি আর একটা নতুন সফরে, যেটা হচ্ছে বাঙালিদের সকলের প্রিয় একটি জায়গা। 2 রাত্রি 3 দিনের সফর। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে যাব সুন্দরবন সফরে। কাল রাতে হঠাৎই ঠিক হলো, আমার দিদি জামাইবাবু আমার বাড়ি ঘুরতে এসেছিল, আর বসে ঠিক করলো যে কোথায় যাওয়া যায়। ব্যাগ প্যাক করি এবং সুন্দরবনে রওনা হই। সুন্দরবন যেতে হলে শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরতে হবে। অনেক ট্রেন আছে ক্যানিংয়ে যাবার, তবে সকাল সকালই ট্রেনে চাপতে হবে। সে কারণে আমরাও সকাল 7:45-এর ট্রেন ধরে নিলাম বালিগঞ্জ স্টেশন থেকে, আর পৌঁছে গেছি ক্যানিংয়ে সকাল 9টায় পৌঁছে আমরা ট্রাভেলস এজেন্সির সাথে যোগাযোগ করলাম, কারণ সেখান থেকে আমাদেরকে ট্রাভেলসের সাথেই যেতে হবে সুন্দরবন সফরে। চলুন এবারকার সুন্দরবন সফর আপনাদেরকে পুরো ডিটেলসে, কোথায় কোথায় যাচ্ছি, কি খরচা হচ্ছে, কোন হোটেলে থাকছি, কি কি দেখব, সমস্ত তথ্য এই ভিডিওতে থাকবে, তো অবশ্যই দেখতে থাকুন। আমরা চলে এসেছি সাগর সঙ্গম, এখানে শপে, সেই শপে চলে এসেছি। এই দাদা আছে বলরাম মল্লিক, তো ওনাদের সাথে কথা বলে আমাদের বুকিং হয়ে গেল। আজকে ওনাদের ট্রাভেলসের সাথে আমরা ঘুরবো 2 রাত্রি 3 দিনের। নৌকাতে কিন্তু খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে, আর রাত্রিবেলা থাকার জন্য হোটেল দিয়েছে। একদম স্টেশনের লাগোয়ায় রয়েছে এই সাগর সঙ্গম ট্রাভেলস। পার হেড আমাদের 3000 টাকা করে পড়েছে। খাওয়া দাওয়া থাকা সমস্ত প্যাকেজে 2 রাত্রি 3 দিনে। তো সুন্দরবনের প্যাকেজে কোথায় কোথায় ঘুরি আর সেগুলো দেখতে থাকুন। পুরো সুন্দরবন ট্যুর। এবারকার ঘাটের অটো দিয়ে দিয়েছে, এই অটো করে আমাদেরকে ঘাটে নিয়ে যাবে। তো এখান থেকে আমাদের প্যাকেজের সিস্টেমে শুরু হয়ে গেছে। এই অটো দাদাভাই আমাদেরকে নিতে এসছে। দাদাভাইয়ের নাম কি? আমার নাম বাসান। বাসন দাদা আমাদেরকে ঘাট পর্যন্ত নিয়ে যাবে। আমরা অটো থেকে নেমে পড়লাম। এটি হচ্ছে সোনাখালি লঞ্চ ঘাট। তো আমরা লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যাব। আর আমাদের যে প্যাকেজ করে দিয়েছে সাগর ট্রাভেলস থেকে, প্যাকেজের নাম্বার আছে, সেই নাম্বার দেখে আমাদের ফোন করতে হবে। লঞ্চ ঘাটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। প্রচুর লোক। আমি তো ভেবেছি যে আমরা কয়েকজন হব, অনেক লোক। এই দেখুন সামনে অনেক লোক স্টেশন থেকে নেবে, অনেক ট্রাভেলস হয়ে যাবেন। তাদের থেকে আপনারা যখন খুশি আসুন, কোনো অসুবিধা নেই। তাদের একটু সকাল সকাল আসবেন, কারণ লঞ্চগুলো ছাড়বে, আর এরকম তারা প্যাকেজ করে দেবে, আর অটো করে এই সোনাখালি লঞ্চ ঘাটে চলে আসে। এটা হচ্ছে সোনাখালি ঘাট। এখান থেকে সুন্দরবন যাওয়ার জন্য সমস্ত বোটগুলো ছাড়ে, ওরাই দিয়েছে, উপাসনা বোট, আর একজনের নাম্বার দিয়েছে, তাকে যোগাযোগ করেছি। বোটটা এখন ওখানে রয়েছে। এই বোটগুলো জায়গা দিলে তবে ওই বোটটি আসবে, আমরা বোটে উঠবো। তো দেখতে থাকুন সুন্দরবনের কোথায় কোথায় আমরা এবার ট্যুর করি। 2 রাত্রি 3 দিনের সফরে কিভাবে আমরা ঘুরছি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে উপাসনা বোটটি, আর এই হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টা খাট, আর একটা সিঙ্গেল খাট দিয়েছে। আমাদের বোটটির ভেতরটা ঠিক এইরকম, যেখান দিয়ে আমরা নিচে এসছি এবং উপরে যাব। পাশেই রয়েছে বাথরুম, গিজার নেই, কোমোড রয়েছে, একটা বালতি মগ রয়েছে, আর এ পাশেও একটা ঠিক এইরকম কোমোড রয়েছে আর বালতি মগ রয়েছে। এই হচ্ছে উপাসনা আমাদের বোট। তো উপাসনা বোটের উপরে আমরা যাচ্ছি, যেখানে মেন আকর্ষণ বোটের ঠিক সামনের এই পোর্শন, এটা উপরে আমরা এখন যাচ্ছি। এখানে রয়েছে ড্রাইভার, এখানে বসে সবাই খাওয়া দাওয়া করে, এনজয় করে। এখানে বেসিং আছে হাত ধোয়ার,
এখানে রেডি আছে জল খাবার। ঘড়িতে বাজছে 11টা। আমরা বোটে পৌঁছে গেছি মোটামুটি। হাতে চলে এসেছে সকালের ব্রেকফাস্ট, লুচি, আলুর দম আর একটা মিষ্টি। দুপুরবেলা কি দেবে দেখাবো আপনাদেরকে। আর এখনো তো 11টা বেজে গেল, ছাড়েনি কিন্তু। তো সবাই দাঁড় করাবে, ওখানে নেমে ঘুরতে হবে। পেটেতে বেশ চুচি করছিল খিদে। সকালবেলা বেরিয়েছি, এখানে এসে একটু ডাব খেয়েছি। খাওয়া দাওয়ার পর্ব হয়েছে, টিফিন পর্বটা। এখন চা দিয়েছে, চা খাচ্ছে সবাই। সমস্ত ধরনের বাজার, নৌকা নৌকা করে এখানে কিন্তু সব বাজার এপার ওপার হয়। সোনাখালি থেকে আমাদের বোটটি ছাড়লো। সবার মনে তো ভীষণ আনন্দ। সবাই ঠাকুরকে স্মরণ করে দুদিনের জন্য আমাদের আজকে অনেক বন্ধু এই লঞ্চে। নতুন বন্ধু, নতুন মুখ, 2 রাত্রি 3 দিন কাটাবো। ঘড়িতে বাজছে 11টা 10 আর আমাদের সোনাখালি থেকে লঞ্চ ছেড়ে দিল। সামনেই রয়েছে সোনাখালি ব্রিজ। ওই ব্রিজের তলা দিয়ে আমরা কিন্তু যাব। কিভাবে সারাদিন কাটাবো এবং কোথায় কোথায় ঘুরবো, কি কি দেখবো, সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবে। চলে এসেছি লঞ্চের নিচের পোর্শনটা। এখানে এই কাঠগুলো রয়েছে। মোটামুটি এখানে 3 জন 4 জন করে শুতে পারবে, 26 জন এখানে শুতে পারবে। সবাই ওপরে ভিউ এনজয় করছে আর আমি চলে এসেছি নিচে। আমি নিচ থেকে আপনাদেরকে একটু দেখাতে চাই যে অবভিয়াসলি আপনারা এনজয় করতে পারবেন। এই দেখুন পর্দা সরিয়ে, এখানে এই জানলাটা একটু ভাঙা রয়েছে দেখতে পাচ্ছি, তো এখানে জানলাটা খোলা আছে। জানলা দিয়েও ভিউ এনজয় করা যেতে পারে। সামনে রয়েছে ব্রিজ। তো চলুন বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাই। আমি এখন বাইরে যাচ্ছি, বাইরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর একটি ব্রিজ, এই দেখুন সোনাখালি ব্রিজ রয়েছে। আমরা এখন ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগবে। যারা যারা এখনো পর্যন্ত আপনারা সুন্দরবন আসেননি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আসুন। 2 রাত 3 দিনের সফরে আপনারা সুন্দরবন এভাবে এনজয় করতে পারবেন। আমার হাজবেন্ড একটু শুয়ে পড়েছে এখানটায়, আর আমার দিদি দেখুন পান বানাচ্ছে। বাড়ি থেকে পান নিয়ে এসছে। এই যে দিদি বলছে আমাদেরও তোলো। এই একজন দিদি আছেন, এই একজন দিদি ভাই আছেন। আমরা আসছি 70 থেকে। আচ্ছা, আগে থেকে বুক করেছেন? হ্যাঁ হ্যাঁ, ফোন করেছি। হ্যাঁ, এখানে ফোন করেছিলাম ওনাদের ওই ইয়েতে, থেকে ফোন নাম্বার পেয়েছি। ফোন করে কথাবার্তা বলে নিয়েছি, ওনারা পাঠিয়ে দিয়েছে। তারপর ডাইরেক্ট এখানে এসে একটু ফাইনালি সামনাসামনি একটু কথাবার্তা বলে তারপরে সব আমাদের জন্য চলে এসছে স্ন্যাক্স, চিংড়ি মাছের পকোড়া। না উপরে আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে উপরে আপনার তো নিয়ে যাচ্ছি। ভিউ এনজয় করতে করতে আমরা চিংড়ি মাছের পকোড়া খাচ্ছি। পকোড়া দিয়েছে বেশ টেস্টি। আর বাইরেটা দেখুন এরকম, এরকম সবাই খাচ্ছে। ওই দিদিরাও খাচ্ছে, ওদিকে জানলা দিয়ে ভিউ এনজয় করছে। হ্যামিল্টন বাংলো দেখতে। আধার বা ভোটার জমা নেবে এখানে। বোটের লোক রয়েছে, তার পেছনে পেছনে উনি বললেন যেতে, সে তার পেছনে পেছনে সবাই যাচ্ছি বাজারের ভেতর দিয়ে। 100 বছর আগে সুন্দরবন জঙ্গলে সমবায় আন্দোলন শুরু করেছিলেন স্কটল্যান্ডের স্যার ডাইমেল হ্যামিল্টন। 2 দশকের চেষ্টার ভোল বদলে দিয়েছিলেন মাতলা নদীর লাগোয়া বেশ কয়েকটি গ্রামের চেহারা। তার ভূমি সংস্কার পঞ্চায়েতের ভাবনাকে স্বাগত জানিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজির মতন ব্যক্তিত্ব।
কিভাবে জলা জঙ্গলের মাঝে স্থানীয় বাসিন্দাদের নিয়ে এই কর্মকাণ্ড চলেছে তা বোঝাতে গিয়ে গান্ধীজি তার সহায়ক মহাদেব দেশাইকে পাঠিয়েছিলেন গোসাবায় হ্যামিল্টনের আবাসে। এখন সেই বাংলো দুটি কিন্তু ধোঁকা নিষেধ। বাংলোগুলির অবস্থা খুবই খারাপ, তা সংস্কারের প্রয়োজন আছে। প্রথমটা থেকে দ্বিতীয়টা বাংলোয় যেতে গেলে 5 মিনিট হাঁটা পথে যেতে হবে। প্রবেশ করার জন্য 10 টাকা পার হেড নেবে। যেহেতু এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকবার থেকেও গেছেন, সে কারণে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশাল মূর্তি করা আছে। চারিদিকটা বেশ সুন্দর সাজানো গোছানো। অনেকটা সময় কাটিয়ে আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে আবার রওনা দিলাম। আর তখন আমাদের দুপুরবেলার খাবার চলে এলো। লঞ্চের ওপরে দুপুরবেলার খাবার খাবো, বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার। সুন্দরবন সফরে এই খাবার কিন্তু একটা স্পেশালিটি থাকে, সেটি হচ্ছে নদীর মাছ। নানান ধরনের নানান পদের মাছ রান্না করে খাওয়ায়। তো আজকের মেনুতে কি কি আছে সেটি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখন দিয়েছি লঙ্কা, লেবু, বেগুনি, মাছের মাথা দিয়ে ডাল। ডালটা দিয়ে খাচ্ছি, ভালোই লাগছে। কিন্তু বন একদম সেই বন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি আমরা। নদী পক্ষে লঞ্চের ওপরে আজকে দুপুরটা আমরা খাওয়া দাওয়া করছি। ভালো লাগছে, দারুণ মজা লাগছে। excited। আপনারা চলে আসবেন, এইভাবে সুন্দরবন ঘুরে দেখবেন। ফুলকপির তরকারি দিচ্ছি, মোটামুটি ঠিকঠাক। সবচেয়ে খাবার থেকেও প্রকৃতি এনজয় করছি। হ্যাঁ, প্রকৃতিটা দিয়ে দেখছি আর খাচ্ছি, আর এই বোটের উপরে যাচ্ছি, খুবই ভালো লাগছে। এই দেখুন কয়েকটা কুকুর ঘুরে বেড়াচ্ছে। এই বলো, গরু তো শুনবে না কথা। ভেটকি মাছ দিয়েছে। ভেটকি মাছটা খুব একটা ভালো লাগছে না, একটু গন্ধ লাগছে। রুই মাছ আছে বলছে, দেখি ওটা কেমন খেতে। ঘড়িতে বাজছে এখন 3:30। তো এখানে একটু দাঁড়িয়েছে, এখানটায় হচ্ছে জল নেওয়া হয়। অনেক লঞ্চ এখানে দাঁড়িয়েছে, অনেকগুলো। এখানে পর পর 7-8টা লঞ্চ দাঁড়িয়েছে, প্রতিটা লঞ্চে জল নেওয়া হয়েছে। আর কিছু মহিলারা আছে কটবেল মাখা, ডাব এইসব বিক্রি করছে। বিকেল গড়িয়ে আসছে, আমাদের নৌকো বা বোটটি এগিয়ে চলছে। হঠাৎই জঙ্গল থেকে 2টি বুনো শূকর বেরিয়ে এলো। সবাই তো নজর রয়েছে বাঘ দেখার আশায়। সবাই হই হই করে চেঁচিয়ে উঠলো বাঘ বাঘ, কিন্তু না, সেটি বাঘ নয়, সেটি হচ্ছে বুনো শূকর। তো সকলের চোখ কিন্তু জঙ্গলের দিকে, নিস্তব্ধ চুপচাপ শুধু জঙ্গলের দিকে তাকিয়ে আছে বাঘ মামার দেখার উদ্দেশ্য। সেটি কিন্তু ভাগ্যে থাকলেই হয়। জঙ্গলে সবসময় কিন্তু বাঘ দেখা যায় না সুন্দরবনে। তো কখনো কখনো জঙ্গলের থেকে নদী পার হয়ে বেরিয়ে এসে আবার অন্য জঙ্গলে ওরা চলে যায়। সেই কারণে নদীর পার বরাবর কিছু কিছু জায়গায় নেট লাগিয়ে রাখা আছে, সেটাও দেখতে পেলাম। অবশেষে আমরা এসে আজকে পৌঁছালাম যেখানে আজকের রাতটা আমরা থাকবো, সেই ঠিকানা আস্থানা। এই হোটেলটিতে আমাদের 4 জনাকে রুম দিয়েছে। বাকি এই দিকে আর একটা হোটেল আছে, সেই হোটেলে ওইখানটায় তারা থাকবে। আর আমরা বাজার লাগোয়া জাস্ট কাছেই রয়েছে। এই হচ্ছে তার ঠিকানা। আপনারা সরাসরি বুক করেও নিতে পারেন, ফোন নাম্বার আপনারাও যোগাযোগ করে এখানে বুক করতে পারেন। পাখিরালয়ের মধ্যে আমরা এখানে এন্ট্রি করে নিলাম। আমাদের রাতের খাওয়া দাওয়া, সন্ধ্যে স্ন্যাক্স সব কিন্তু ওই হোটেলে গিয়ে আমাদেরকে খেতে হবে। ব্যাপারটা হচ্ছে এটা, এই হোটেলটাই কিন্তু আমাদেরকে রুম দিচ্ছে না। পাশে আবার বিল্ডিং আছে একটা, তো ওই বিল্ডিংয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। শুধুমাত্র আমরা 4 জনই কিন্তু এই হোটেলটা আমাদেরকে দিয়েছে। কটেজ রয়েছে, সিঙ্গেল কটেজ। যারা কটেজে থাকতে চান এখানে পাবেন। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই 207 রুমটায় যেতে হবে। গিয়ে দেখি, এই রুমটা দিয়েছে
7 রুম। তো আমাদের 4 বেডের রুম দিয়েছে, এসি রুম, আর ছোট্ট একদম একটা মিরর দিয়েছে, ওয়ালে টাইলস লাগিয়ে দিয়েছে। আছে বেড একটু ছোট, দুজনেই শুতে পারবে, 3 জন কিন্তু শুতে পারবে না, খুব বড় নয়। তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, নতুন রুমগুলো। বাথরুমটা দেখাচ্ছি, বাথরুমে গিজার রয়েছে, আর ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি মগ রয়েছে, আর একটা বেসিন রয়েছে। সন্ধে হতে সাগর সঙ্গম ট্রাভেলস থেকে আমাদেরকে পাশের যেই হোটেলটা আছে সেখানে আমাদেরকে যেতে বললো। তো যেতেই দেখি যে ট্রাভেলস থেকে আদিবাসী নৃত্যর একটা আয়োজন করা হয়েছে, এখানে বসে নৃত্য দেখতে হবে আর স্ন্যাক্স দেবে। এই নৃত্য আরম্ভ হতে হতে রাত 8টা বেজে গেছিলো। আমাদেরকে সঙ্গে দিয়েছিল চিকেন পকোড়া, আচ্ছা সেটা খেতে খেতে আমাদের আর নৃত্য দেখতে প্রায় 9:30 বেজে গেছে। তারপর আমাদের রাতের ডিনার দিয়ে দিয়েছিল। রাতের ডিনারে আমাদের ছিল, দিয়ে দিয়েছে ভাত, ডাল, আলু ভাজা, পেঁয়াজ, শসা, আর দিয়েছে মটন। তো আমরা যেহেতু পাশের বেরিয়ে সে কারণে আমাদের আগে আগে দিয়ে দিয়েছে রাতের খাবারটা। তো আমরা খেয়ে পাশের হোটেলে শুতে চলে যাব। তো কালকে দেখা হচ্ছে আবার। পাখিরালয় থেকে আমরা নেক্সট দিন বেরিয়ে পড়লাম, কোথায় কোথায় ওরা ঘোরাবে সেটা আপনাদের দেখায়। পুরো মনে হচ্ছে আমরা এখন ডান লেকে রয়েছি। ডান লেকের যেসব ভিউগুলো আমরা দেখতে পাই, ছোট ছোট শিকারা বোটগুলো যেইভাবে থাকে, ঠিক সকালটা দেখুন মনে হচ্ছে পুরোটাই ডান লেকে আমরা এখন রয়েছি। বেশ সুন্দর একটা দৃশ্য। এটা হচ্ছে আমাদের সুন্দরবন ট্যুরের দ্বিতীয় দিনের সফর। এখন ঘড়িতে বাজছে প্রায় 8টা। এটা হচ্ছে সজনেখালি সুন্দরবনের, এখানে টাইগার রিজার্ভ। এখানে ওর ওই ধারটা ওপেন জঙ্গল, ওই দিকে বন্যপ্রাণী আছে। সেই জায়গায় আমরা কখন যাব? সজনেখালি দেখার পরে 40 মিনিট পরে আমরা ওপেন জঙ্গলে প্রবেশ করব। জলপথে যাব, বোথ সাইড জঙ্গল, আর কোনো নেট থাকবে না। ওই ধারটা মানুষের বসতি। এই নদী সাঁতার কেটে কিন্তু বাঘ গ্রামে চলে যায় মাঝে মাঝে। আমরা সজনেখালি যেটা দেখবো, প্রথম কুমিরের কচ্ছপের পুকুর, তারপরে আমরা ওয়াচ টাওয়ারে যাবো। ওয়াচ টাওয়ার থেকে কী দেখবো? ম্যানগ্রোভ, লবণাক্ত জলের উদ্ভিদকে বলা হয় ম্যানগ্রোভ, বাংলায় বলা হচ্ছে কি বাদাবন। বাদাবন কেন বলা হয়? গাছের শিকড় দিয়ে মাটিটাকে বেঁধে রেখেছে বলে বাদাবন। তারপরে বাম দিকে একটা পুকুর আছে, কুমির আছে, হয়তো উপরে উঠতে পারে, দেখা যেতে পারে। বা ওর মধ্যে কিছু গাছ আছে, যে গাছটার নাম হচ্ছে গোলপাতা। অতি প্রাচীনকালে সুন্দরবনের মানুষ গোলপাতা দিয়ে ঘরের ছাউনি করত। গাছটা নারকেল গাছের মতো পাতা, নাম হচ্ছে গোলপাতা। সুন্দরবনের যে ম্যাপটা আছে, ম্যাপটার ধারে ডিটেলস সুন্দরবনের তথ্যটা বললে ওখানে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাব। সকল নমস্কার, চলুন আমরা এখন ওয়াচ টাওয়ার। 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে সুন্দরবন। বাংলাদেশ ও ভারতীয় অংশ বস্তুত এই নিরবিচ্ছিন্ন ভূখণ্ড সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্বে ইতিহাসের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে, যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে পরিচিত। সুন্দরী গাছে ঠেসমূল রয়েছে এখানটায়, একে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। উঠে বসে থেকে সুন্দরবনের রোমাঞ্চকর দৃশ্য দেখবো, সেই সঙ্গে যদি বন্যপ্রাণী দেখতে হয় খুব ভালো হবে, আমাদের লাভই থাকে। কারণ ওরা আমাদের দেখে নেবে, আমরা ওদেরকে দেখতে পাচ্ছি না। এই জন্য সুন্দরবনে একটা কথা আছে না, তুমি আমাকে খুঁজে না পেলে আমি কিন্তু তোমাকে দেখেছি। সেই জন্য আমরা এখন সেই বোটে করে আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করবো। এখান থেকে আবার এখানে যাবো। এর নিচে রাখতে হলে স্পেশাল পারমিশন দরকার। এটা কলকাতা বিবাদীবাগের অফিস আছে, ওখান থেকে বুক করলে এখানে থাকা যায়। এই লজটার নাম আবার মাতলা ট্যুরিস্ট প্রপার্টি। যখন বিভিন্ন সাইক্লোন হয় বা সুনামি হয়, ওই রুট দিয়ে গাছটাকে সাপোর্ট দিয়ে দেয়। এটাকে আমার বাটারফ্লাই রুটও বলা হয়। আমরা আবার এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, আবার বোটে উঠবো। ছোট ক্যানেলে ছোট ক্যানেল মানে আর কোনো দিকে ওইটা মনে হয় না। কাছে পৌঁছে যাবো যে নদীটার নাম হচ্ছে রায়মঙ্গল। রায়মঙ্গল নদীর ওপারটা যে জঙ্গলটা, খুলনা ডিস্ট্রিক্টের জঙ্গল। ঘড়িতে বাজছে এখন সকাল 9:30। ব্রেকফাস্ট হয়ে গেছে।
ইকোসিস্টেম ফর ওয়ার্কের অধীনে 2020 সালের মূল্যায়নে ভারতীয় সুন্দরবনকে বিপন্ন বলে মনে করা হয়েছে। সুন্দরবন জালের মতো ছড়িয়ে রয়েছে সামুদ্রিক খরস্রোতা কাদা, চর এবং ম্যানগ্রোভের বনভূমি, লবণাক্ত ক্ষুদ্রায়তন বদ্বীপমালা। মোট বনভূমি 31.1%, অর্থাৎ 1874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী, নালা, খাড়ি, বিল মিলিয়ে অঞ্চল। বনভূমিটি রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির, সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসাবে পরিচিত। এখানে আমরা বনবিবির মন্দির আছে, আর আছে ওয়াস্টার। এখান থেকে ওয়াস্টারে দেখবো বাঘ দেখতে পাই কিনা। তো চলুন, একদম ঢুকেই রয়েছে এই বনবিবির মন্দির। এখানে মনসা গাছ, আর এই হচ্ছে বনবিবির মন্দির। সুন্দরবনের ম্যানগ্রোভের কোনো প্লান্টেশন হয় না। প্রত্যেকটা গাছে ফুল হবে, ফুলের পরে ফল হবে, গাছে থাকতে থাকতে অঙ্কুরিত হয়। সুন্দরবনের ম্যানগ্রোভটাকে এক কথায় বলা হয় জার্মিনেট সিড। ম্যানগ্রোভগুলো সৃষ্টি হচ্ছে, ফল পড়ে নিজে নিজে আবার তৈরি হচ্ছে জঙ্গল, সেটাই এখানে কিন্তু তুলে ধরেছে। আর প্রতিটা গাছের কিন্তু নাম এখানে দেওয়া আছে। এই যে মঠ, গড়ান, ওই যে দূরে দেওয়া আছে। এটাকে ঠেস মূল বলা হচ্ছে, বা একে স্টিল রুট বলা হচ্ছে, একে হ্যাঙ্গিং রুট বলা হচ্ছে। এই কাঁকড়া গাছের এই ফুলটা, এই যে লাল লাল ওটা ফুল হয়েছে, বা আমরা একটু পরে যেখানে নরম মাটি নদীর সাইডে দেখবেন একদম লাল কাঁকড়া দেখতে পাবো, ঠিক সেম কাঁকড়ার দাঁড়ের মতো এই ফুলটা। এই কাঁকড়া গাছের বোটানিক নেমটা হচ্ছে বুরুগেরিয়া। মধু সিজন চলে আসছে, এবার ওপেন জঙ্গলে যারা মাছ ধরে তারা মধু কাটতে যায়। আচ্ছা, সুন্দরী গাছটা কোনটা? সুন্দরবনে এই গাছের ফল আর খাওয়া যায় না, এই ফলটা বিষাক্ত। এই যে গাছটা, যেটা পশুর সুন্দরবনের ফেমাস গাছ, এটা বেস্ট অফ হানি মেকার গাছ। এই ফুলটা সবচেয়ে দেখতে সুন্দর হয়, মানে যত গাছের ফুল হয় এই খলসি গাছের ফুলটা দেখতে সুন্দর হয়। ওটা ফুল, এটা ফল। আর মৌমাছি ফুলের থেকে কিভাবে মধু হয়, এক একটা চাকে সুন্দরবনে 10 থেকে 12 কিলো করে মধু হয়। সে গেওয়া, এই গাছের ফুলটা এরকম, ফল এইটা। এই গাছের একটা রস বেরোয় সাদা টাইপের, এটা যদি যেখানে গায়ে পড়বে যতটা গড়িয়ে যাবে একদম কালো হয়ে যাবে স্কিনটা, বা চোখে যদি পড়ে চোখ নষ্ট হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ব্লাইন্ড ইওর আই। ওয়াশটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এরকম একটা পয়েন্ট করা আছে, চারিদিকে এরকম এত ভিড় হয়েছে যে দেখা যাচ্ছে না। এরকম হরিণ আসার জন্য চারিদিকে এরকম পয়েন্ট করে দিয়েছে। তো আর মাঝখানে একটা পুকুর রয়েছে, যদি জল খেতে আসে এরকম। কেওড়ার ফল, এই যে ওই যে ছবিতে যেটা কেওড়ার ফল, এটা গোল গোল টাইপের। এটা জলে, গরম জলে দিলে একটা মাড় বেরিয়ে আসে। এরও আচার অসাধারণ আচার হয় কেওড়া। লঞ্চে রয়েছি, সকালবেলা টিফিন হয়ে গেছে আমাদের। রোদ ঝলমলে এবং ঠান্ডা গরম দুটো মিলে বেশ ভালো একটা ওয়েদার পাচ্ছি। ওপরটায় বসে বসে আমরা ভিউ এনজয় করছি। নানান ধরনের গাছ রয়েছে, যা অনেক নাম আমরা জানি না। কিছু কিছু গাছ আমাদের গাইড পরিচয় করিয়ে দিয়েছে, সেগুলো আপনারা দেখলেন। আর বিশেষ করে এই পরিবেশটা, দুই দিকে জঙ্গল, আর আমরা নদী, কখনো খাড়ি, এইভাবে আমাদের লঞ্চ যাচ্ছে। লঞ্চে সারাদিন থাকা, খাওয়া, সমস্ত কিছু। রাত্রেবেলা আমাদের হোটেলে যেতে হচ্ছে। তো এইরকম দুটো দিন দারুণ লাগবে। আমরা এমন একটা জায়গা দিয়ে এখন যাচ্ছি, সুন্দরবনের সত্যি সকলের মন কাড়ে। এত সরু একটা খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে, সবাই আমরা কিন্তু চুপচাপ হয়ে রয়েছি, যদি বাঘ দেখতে পাই আর কি। একদম দেখুন, খুব সরু একটা খাড়ি রয়েছি আমরা। এদিকেও জঙ্গল, সঙ্গে রয়েছে আরো সরু খাড়ি, যেখানে আমাদের লঞ্চ কিন্তু এইসব সরু খাড়িতে ঢুকবে না। এখানে আরো ছোট ছোট নৌকা, যারা কাঁকড়া ধরে, তারা এই সরু খাড়িগুলোতে ঢুকে তারা কাঁকড়া ধরে। অনেক সময় সুন্দরবনে শোনা যায় যে কাঁকড়া ধরতে গিয়ে বা মধু সংগ্রহ করতে গিয়ে অনেকে বাঘের ঘায়েল হয়, বাঘ এসে নিয়ে চলে যায়।
তো এইরকম অনেক গল্প এবং বাস্তব সবই ঘটে এই সুন্দরবনে। এমন একটা পাড়া আছে বিধবা পাড়া, যারা এরকম বাঘ যাদের হাজবেন্ডদের নিয়ে চলে গেছে, তো অনেক মহিলারা বিধবা হয়ে গেছে, সেই সব পাড়াও রয়েছে, আমাদেরকে সেখানেও নিয়ে যাবে। তো এই যে একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ভীষণ মন কাটছে। দুই দিকেই খাড়ি আর অসংখ্য নাম না জানা আর নানান ধরনের গাছ রয়েছে, যা আপনাদেরকে সত্যি মন ভুলিয়ে দেবে। তো আমরাও রয়েছি লঞ্চের মধ্যে, সকলে রয়েছে, আপনাদেরকেও দেখাচ্ছি সুন্দর একটা দৃশ্য। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা করে লাইক দিবেন আর কমেন্ট করবেন, আর কি কি ধরনের ভিডিও দেখতে চান শেয়ার করবেন। নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুন্দরবন সফরের প্রথম পর্বটি এখানে শেষ হলো। দ্বিতীয় পর্বটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অবশ্যই নজর রাখবেন। এর পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।